যদি অল্প দিনে বাবা টাকা পয়সাওয়ালা যদি হয়, ওই সেই মানুষ আল্লাহকে ভুলে যায়। আল্লাহর বর থাকে না, কাউরির শক্তির গরমে থাকে, কাউরির লাঠির গরমে থাকে, কাউরির বংশের গরমে থাকে। বর্তমান জামানা বাবা শক্তির গরম বেশি চলে এসেছে। বাবাজিরা আমার সোনা মানিকেরাও, কবি কত সুন্দর করে বলে, ধনে মনে বড় হলে আল্লাহকে সে যাই গো বলে, বিপদ কালে আল্লাহ বিনে, বিপদ কালে আল্লাহ বিনে কারটিলে না। সখীর মরম সখী জানে, দুঃখী জানে না গো, দুঃখীর মরম দুঃখী জানে গো, সখী জানে না। আব্বাজিরা আমার সোনা মানিকেরাও, খেয়াল করে শুনে যাও। ওই সময় সাপ যখন বেরিয়ে আসলো, আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার নামের উপরে নবী গো আমি বড় বেয়াদবি করেছি। নবী আপনি যদি আমাকে ক্ষমা যদি না করেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। জোরে বল। আবার নবীর সম্মুখে এসে দাঁড়িয়ে গেছেন। নাও আবার নবী বলছেন, নাও ওরে বিশুদ্ধর সাপ, আমি তোমাকে নবী রহমত করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে। আমার মাবুদ আমাকে এই দুজাহানের বাদশা করেছে, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। আমার নবীর কাছ থেকে ক্ষমা নেওয়ার পরে যখন চলে গেল বাবা ওই আবু বকর সিদ্দিককে নিয়ে, আমার নবী যখন 3 দিন থাকার পরে নবী আমার মদিনা রওনা দিয়েছিলেন। এই কথাটা ওই আবু বকর তিনি বলেন, আমি ওই বুখাইরা রাহাবের ওই ঘরের ভিতরে বসে বসে এই ঘটনাটা আমাকে তিনি শোনাছিলেন। জোরে বলো। তুমি স্বপ্ন জগতে দেখেছো ও আবু বকর, তোমার কোলে যে চাঁদটা নেমে এসেছিল, ওই চাঁদটা তুমি ধরে রেখেছিলে, ওই গারের সুরে তোমার কোলে যিনি মাথা দিয়াও আরাম করবেন, তিনি হবেন রহমাতাল লিল আলামিন। হযরতে আবু বকর বলেন, ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই স্বপ্নটা যদি সত্য হয়ে যায় তবে আমি আর দেরি করব না। ওই রাহাব ভাইরা বলেন, ও আবু বকর তুমি চলে যাও। আবু বকর যখন চলে আসলো, আবু বকর বলেন, আমি নবীকে কেমন করে পরীক্ষা করব? আমার নবীকে যদি পরীক্ষা করতে হয় এ মুসলমান, আগে জানতে হবে আমার নবীর সম্মুখে চলে এসেছে। আসার পরে আবার নবী যেমনি আমার আবু বকরের সঙ্গে সাক্ষাৎ হওয়া, যেমনি মোলাকাত হওয়া, ওই সময় আমার নবী জানো আবু বকরকে দেখে মুচকি হেসে দিয়েছে। জোরে বলো। কারণ আমার নবী জানে এই গারে সুরের মধ্যে আমার নবী বলেছেন, আবু বকরের চোখের পানি দেখে আমার নবী বললেন, আনতা সাহিবিহি ফিল গার ওয়া সাহিবিহি আলাল হাউজি। জোরে বলো। আবার নবী বলছেন, আনতা সাহিবিহি ফিল গার, ও আবু বকর তুমি হলেন আমার গারে সুরের সাথী। জোরে বলো। এ আবু বকর ওয়া সাহিবিহি আলাল হাউজ, ওই হাউজে কাউসারের কিনারায় মানুষেরা ছোটাছুটি করবে, আর আমার হাবিব হয়ে তুমি আমার পার্শ্বে হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন। এটা আমার নবী হাদিস বর্ণনা করলেন। বাবাজিরা আমার সোনা মানিকেরা, ওই সময় আমার নবী যখন আবু বকরের সম্মুখীন হয়েছিল, আবু বকরকে আমার নবী দেখার পরে বলছেন, আবু বকর তুমি রাত্রি বেলাতে পূর্ণিমার চাঁদ তুমি কোলে পেয়েছো, ও আবু বকর বলো তুমি কত মজা পেয়েছো। জোরে বলেন। আমার নবী বলেন, অদৃশ্যের সংবাদ দেনেওয়ালা, এই জায়গায় প্রমাণ হয়ে যাবে আমার নবী জানতে পারে কিনা আমার উম্মত উম্মতিরা কোন জায়গায় কি করছে। আমার নবীকে আল্লাহ পাক সব জানার ক্ষমতা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, ওই সময় আমার নবী বলতে আছেন, ও গো আবু বকর রাত্রি বেলায় তুমি মুলকে শামে ব্যবসা করতে গিয়াও, ওই রাত্রি বেলায় তুমি আরাম করতেছিলে, রাত
রাত্রিবেলায় তুমি স্বপ্ন দেখেছো, আর এই স্বপ্নের মানেটা জানার জন্য ওই বুহাইরা রাহাবের কাছে তুমি গেছিলে। যে বুহাইরা রাহাব তাওরাত পড়তে জানতো, জব্বর পড়তে জানতো, ইনজিল শরীফ পড়তে জানতো, আর তুমি স্বপ্নের মানেটা তুমি সব শুনে এসেছো। ও আবু বকর আর দেরি করিও না, জলদি করে চলে এসো। হযরত আবু বকর বলেন, আমি নবীকে প্রশ্ন করব কি? আবার নবী তো স্বপ্নের খবর বলে দিতে পারে। এই স্বপ্নের খবরটা আমি তো কাউকে শোনাই না, একমাত্র বুহাইরা রাহাবকে আমি শুনিয়েছিলাম। আর এই স্বপ্নের খবর কোথায় মুলকে শাম আর কোথায় মক্কা শহর। আমি তো আশ্চর্য হলাম যে নবী আজকে স্বপ্নের খবর বলে দিতে পারে। ইনি আখেরি জামানার নবী হবেন। আমি আর আবু বকর দেরি করব না। ওগো নবী, আপনি আমাকে কলমা পড়ায়া মুসলমান বানায়া নিন। ওগো নবী, আমি আর দেরি করব না। আমার নবী বলেন, আবু বকর পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জওয়ান সনে কালা পাক নামে মুহাম্মাদ হরদম জওয়ান সনে কালা শফিয়ানা মুহাম্মাদ। মনের ব্যথা মনে আছে, বোঝার মানুষ নাই। মনের ব্যথা মনে আছে, বোঝার মানুষ নাই। কেমন করে যাব আমি সোনার মদিনায়? জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেন, আমি ওই সময় যখন কলমাটা যখন আমি পড়ে নিলাম, আর কলমা পড়ে নেওয়ার পরে আমার দিলটা যেন পরিষ্কার হয়ে গেল। আমার ব্যথা বেদনা যত ছিল, আমার ব্যথা বেদনা নবীর কলমা পড়ে আমার সব দূর হয়ে গেল। নবীর আশিক যারা হয়, নবীর প্রেমিক যারা হয় বাবা, তারা ওই সময় নবীর প্রেম ধরে রাখতে পারে না। ভালোবাসে তোমাকে জানে মানে, ওগো নবী ভালোবাসি আপনাকে জানো প্রাণে। যতদিন বেঁচে থাকবো এ ধরাই জীবনে, যতদিন বেঁচে থাকবো এ ধরাই জীবনে, গান গাইব ওগো নবী তোমারি নামের সুরে। জোরে বলো না, আমি গান গাইব তোমারি ধ্যানে মানে সুরে। নবীর প্রেমিক যারা হয় গুনগুন করে বাবা, পাখিরা যেমন নবীর গান গায়, ওগো মানব তুমিও নবীর নামে দরুদ পড়তে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার সোনা মানিকেরাও, হযরত আবু বকর সিদ্দিকের জীবনী যদি শোনা যায়, রাত রাত পার হয়ে যাবে, কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না শেষ করাও। ছোট্ট করে একটা বাকিয়া বলি। আমার নবী যখন আবু বকরকে সঙ্গে করে নিয়া, যখন আমার নবী মদিনায় যখন নবী আমার আরাম করছিলেন, সুবহানাল্লাহ। আজকে মাহফিলের শেষে কিছু আছে নাকি? কি আছে খাবার? খিচুড়ি। আপনারা বললেন মৌলবীও ছাড়ে না, আমরাও পারি না। এদিকে ঠান্ডা হয়ে গেল। জি সুবহানাল্লাহ। বাবজিরা আমার সুবহানাল্লাহ, সবাই খেয়ে যাবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মহব্বত যদি হয়, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার একটা প্রমাণ আপনি নিয়ে যান। আমার নবী বলছেন, ও আবু বকর আমার কাছে এসো। আবু বকর আমার নবীর কাছে আসার পরে বলেন, ও আবু বকর শোনো, এ নাও আমার হাতের একটা আংটি। নবী আমার এরকম করে খুলে দিলেন।
আংটি মোবারক। আমার নবী যখন আংটি মোবারকটা খুলে দিলেন, নবী আংটি মোবারকটা দেওয়ার পরে আমার নবী মুস্তাফা তিনি বলছেন, আবু বকর এই যে আংটিটা দেখতে পাওয়া যায়, এই আংটির ওপরটা ফাঁকা আছে, আর এই আংটির ওপরে তুমি যাও স্বর্ণকারের কাছে, যাওয়ার পরে ওগো আবু বকর তুমি নাম লিখে নিয়ে এসো। ওই নাম লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আবু বকর আংটিটা নেওয়ার পরে তিনি পকেটে ভরে নিয়ে আবু বকর মনের আনন্দতে মনের খুশিতে তিনি চলতে আছেন। মনের আনন্দতে যখন চলে যায় আবু বকর বলে নাও আমি স্বর্ণকারের কাছে গেলাম, আর স্বর্ণকারের কাছে যাওয়ার পরে ওই সময় আমি স্বর্ণকারকে বললাম, ওগো স্বর্ণকার এই দেখো আংটি দেখা যায়, এই আংটিটা হলো আমার রাহমাতাল লিল আলামিন, আমার নবীর দেওয়া আংটি, আর এই আংটিতে তুমি লিখে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ এটাই হবে আমার নবীর সিগনেচার, এটাই হবে মুসলমানের স্ট্যাম্প। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হইয়েন আংটিতে স্ট্যাম্প। আমার নবী বলেন এটাই ছিল কোন চিঠি যখন লেখা হতো, আমার নবী যখন ওই আংটিটা যখন স্ট্যাম্প মেরে দিতেন লেখা থাকতো এটাই হলো মুসলমানের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বর্ণকার বাবা ওই জায়গাতে যখন আংটিটা নিল, নেবার পরে সুন্দর করে লেখা হয়ে গেল আল্লাহর নাম লেখা হলো, আর আল্লাহর নাম লেখার পরে আল্লাহর নামের পাশে যেন আমার নবীর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হবে আমার নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয়। আল্লাহ পাক বলেন এই নামটা লেখা আছে 12টা অক্ষর দিয়ে লেখা। জোরে বলেন আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত 12টা অক্ষর দিয়ে লেখা। আল্লাহ পাক বলেন হাবিব গো আমার নাম হবে 12টা অক্ষর দিয়ে লেখা, আর আপনার নাম 10টা হরফ দিয়ে যদি হয় তাহলে এটা কেমন করে হয়? আমি আল্লাহ পাক এটা চাই না। আমার নাম যদি 12টা অক্ষর দিয়ে হয়, ওগো নবী আপনাকে আমি আল্লাহ এত ভালোবেসে নিয়েছি, আপনার নামও 12টা অক্ষর দিয়ে লেখা হবে। জোরে বলো ওগো নবী আপনার নামের অক্ষর হবে 12টা, আল্লাহর নামের অক্ষর দিয়ে হবে 12টা, আর 12 দিয়ে হবে 24। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হাবিব গো আমি আল্লাহ পাক এই 12 দিয়ে 24 বানিয়েছি, আর আমি আল্লাহ পাক 12 দিয়ে দিন বানিয়েছি আর রাত বানিয়েছি। জোরে বলেন দিনে রাতে আপনার প্রশংসা হবে, আল্লাহর প্রশংসা হবে, আপনার জিকির আজকার হবে, আল্লাহ পাকের জিকির আজকার হবে, আর জিকিরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাতে দিনে ইবাদত করে, কিন্তু মুসলমান আমরা ওই নবীর কলমা পাওয়ার পরও আমরা কলমার সঙ্গে আমরা বেয়াদবি করি না জি বাবা। এমন এখন মোল্লা মৌলবি বের হয়েছে ওই কলমা তো পড়া যাবে না, এমনকি কলমা কোনো হাদিসে নাই। বলছে না এ বাংলাদেশের এক হাওয়া ঢুকেছে বুঝলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে আমি কোন হাদিসে এবং কোন কিতাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িনি। ইয়ার ব্রেনের রুই পোকা লেগেছে, না হয় ও কোনো মৌলবি হতে পারে না, পাকা নবীর দুশমন হবে। আপনার সেন্স একটু ভাবেন তো, আচ্ছা যে নবীর আমরা উম্মতি হয়েছি এই নবীর কলমা কি? এই নবীর কলমা আদম নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, তাই না? হযরতে ইব্রাহিম নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের কলমা ছিল তার উম্মতি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কলমা পড়া হতো। ঈসা নবীর উম্মতির জন্য কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এই বলে সবাই কলমা পড়তো। আপন নবীর এক এক উম্মত, এক এক নবীর উম্মতের এক এক কলমা ছিল, আর সমস্ত নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নবীর কলমা পড়েছি, আমরা কি পড়েছি?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? আচ্ছা, এটা কোনো হয় যে কোনো হাদিসে থাকতে পারে না, এটা আপনাদের বিবেকে আসতে পারে? যদি কেউ বলে এরকম কথা, তাহলে আপনাকে বুঝে নিতে হয় পাকা নবীর দুশমন হবে। কারণ নবীর বিপক্ষে যে কোনো সময় কোনো কথা বলতে পারে। তাদের বুঝতে পারলেন, যারা অন্তর্ভুক্ত হয় তারা কিন্তু খুব রাগ করে। রাগ করলে আমার কিছু করার নাই, নাকি? যারা নবীর সঙ্গে বেয়াদবি করবে তার সঙ্গে আমি এটা বরদাস্ত করতে পারবো না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা নবী প্রেমী, যারা নবীকে ভালোবাসে, তারা এই কথা বরদাস্ত করতে পারবে না। আচ্ছা, এটা যদি জাল কথা যদি হয়, আরে বেটা দেখ হাদিসে পাক খুলে আমার নবী বলছে, আবু বকর এই আংটিটা নিয়ে যাও আর লিখে নিয়ে এসো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন। আচ্ছা, এটা আমার মতন কোন মোল্লা মৌলবীর মতন কি আপনাদের মন গড়ানোর কথা না? এটা নবীর সাহাবীর কথা, জোরে বলেন। নবীর সাহাবীর কথা। আমার নবীর ওই সাহাবী মিথ্যা কথা বলতে পারে? জি পারে? বলতে পারে না। জি মুসলমান। হযরত আবু বকর তিনি আংটিটা দিলেন, স্বর্ণকার নিলেন, নেওয়ার পরে সুন্দর করে জানো ওই আংটির উপরে নামটা লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম যেমনি লেখা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব গো আমি 12 দিয়ে 24 বানিয়েছি, আর আমি আল্লাহ পাক ঘন্টা বানিয়েছি আমি আল্লাহ। এই জন্য আমি 12 দিয়ে দিন বানালাম, 12 দিয়ে রাত বানালাম, আর আমি 24 ঘন্টা বানিয়েছি। রাত আর দিনে আমি আল্লাহ মিলিত করেছি, জোরে বলেন। আমার হাবিব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, তুমি যেমন আবু বকরকে ওই আংটি দিয়ে পাঠিয়েছো স্বর্ণকার সুন্দর করে, আমার তোমার আল্লাহ পাকের নাম লিখেছে। ওগো আমার হাবিব তোমার নাম লিখে নিয়ে এসেছে। আবু বকর কত সুন্দর যত্ন করে নিয়ে পকেটে ভরেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন, ওগো জিবরিল তুমি সিদরাতুল মুনতাহায় তুমি আরাম করো নাও। ওগো জিবরিল চলে যাও, আবু বকরের পকেট থেকে তুমি আংটিটা বের করবে, আর যেই জায়গাতে আমার আল্লাহ তোমার আল্লাহর পাশে নাম লেখা আছে নবীর নাম, আর ওই নবীর নামের পাশে আবু বকরের নামটা তুমি লিখে দিবে। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, জিবরিল শোনো তুমি যাও। জিবরিল আল্লাহর হুকুমে আসলো, আসার পরে বাবা ওই সময় আংটিটা পকেট থেকে বের করে নিও। জিবরিল বলে আমি নাও। ওই সময় দেখলাম কলেমাটা লেখা আছে, আর ওই কলেমার পাশে আমি লিখে দিলাম আবু বকর সিদ্দিকের নাম লিখে দিও। তার পকেটের মধ্যে আমি ভরে দিলাম। আবু বকর নবীর কথা শুনে স্বর্ণকারের কাছ থেকে কলমা লিখে নিয়ে মনের আনন্দতে আবার নবী দরবারে চলে যায়। আমার নবীর দরবারে যখন চলে যায়, আমার নবী বলেন, ও আবু বকর তোমাকে আংটি দিয়েছিলাম, আংটিটা নিয়ে আসা হয়েছে, নামগুলো ঠিকঠাক করে লেখা হয়েছে, কলমা ভালো করে লেখা হয়েছে। আবু বকর বলেন, হায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি একটা একটা করে অক্ষরগুলো দেখে নিয়েছি। আমার নবীকে যেন পকেট থেকে বের করে আমার নবীর সম্মুখে দিয়েছে। আমার নবী হাত বাড়িয়ে দিয়া আংটিটা যেমনি নেওয়া, আর নেওয়ার পরে দেখতে আছে যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবীর পাশে যেন নাম লেখা আছে আমার আবু বকরের নাম। আবার নবী বলেন, এই আবু বকর তোমাকে নাম লিখতে বলা হয়েছে, কালেমার নাম লিখে নিয়ে আসবে, কিন্তু তোমার নাম কেন লেখা আছে? আবু বকর যেন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। নাও আবু বকর বলেন, আল্লাহ এত বড় ভুল তো আমি করি নাও, কিন্তু আল্লাহ পাক স্বর্ণকারে হয়তো ভুল করে দিয়েছে। আমার নবী আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আসে না, আমি তো এত বড় ভুল আমি করি না। ও সুবহানাল্লাহ। ওই সময় আব্বাসীরা আমার সোনা মানিকেরা আল্লাহ পাক জানেন। ও গো জিবরিল যাও আমার নবীকে জানিয়ে দাও, তুমি বলে দাও, ও গো হাবিব আল্লাহ তাআলা যেমন আপনাকে হাবিব বানিয়েছে, আপনি যেমন নাম লিখতে পাঠিয়েছেন, আর তোমার মহাব্বত যে আবু বকরের কাছে আছে, এই জন্য আল্লাহ পাক আপনার পাশের নামে আবু বকরের নাম লিখেছে। জোরে বলেন। জিবরিল এসে যখন খবরটা দিলেন, আবার নবী বলেন, ও আবু বকর আল্লাহ পাকের হাবিব
হাবিব হলাম আমি, আর তুমি হলে আমার হাবিব। বাবাজিরা আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী বলেছিলেন, ও আবু বকর, আমি নবী আজকে তোমাকে বলে দিলাম, জান্নাতের সরদার বানিয়ে দিয়া আমি নবী তোমাকে ঘোষণা করে দিলাম, তুমি হলে জান্নাতের টিকিট দেনেওয়ালা সরদার। জোরে বলো ও আবু বকর, তুমি জান্নাতি মানুষকে তুমি টিকিটটা দিবে। হযরত আবু বকরকে বলেছে, আবু বকর, তোমাকে যারা প্রেম করনেওয়ালা হবে ও আবু বকর, তাদেরকে তুমি জান্নাতের টিকিট বিতরণ করবে। জোরে বলো। সত্যি বাবা, আপনারা যদি আজকে আবু বকরকে ভালোবাসনে বলা যদি হয়, অবশ্যই মাহশারের দিনে বিচারের পরে জান্নাতের টিকিট পেয়ে যাবে। আল্লাহ আহলায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবা সনে কালা পাক নামে মুহাম্মদ হরদম জাবা সনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে পড়েছিলাম, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলছেন, হাবিব গো, আপনাকে আমি আল্লাহ পাক মুমিনের জানের চাইতেও আপনাকে মানুষের হৃদয়ের নিকটে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর আদর্শ, সাহাবীদের আদর্শ শুনে নবীর ভালোবাসা, আল্লাহর ইবাদত যদি আমরা করতে পারি, মহান আল্লাহ পাক আমাদের উপরে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। মহান আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ পাক সেই ইবাদত করার আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে করলাম ইতি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠ খড়ে গো মুমিনো তাজদুন কে লিয়ে ইয়া নবী।